তো এটা হচ্ছে একটা হাইড্রোলিক পাঞ্চিং মেশিন, ঠিক আছে। তো এই পাঞ্চিং মেশিনের সাহায্য আমরা সাধারণত যে আমাদের যে এইখানে যে আমাদের যে অ্যালুমিনিয়াম কেবিল থাকে বা কপার কেবিল থাকে, তো সেগুলোকে কিন্তু আমরা এই সকেট যে ইউজ করি, তো সেই সকেট দিয়ে কিন্তু যে পাঞ্চটা করার জন্য কিন্তু এই হাইড্রোলিক পাঞ্চিংটা ইউজ করা হয়, ঠিক আছে। তো তার জন্য নানান এই যে আমাদের যে সকেটগুলো আছে তোমাদেরকে জাস্ট দেখিয়ে দেবো। তো এখানে জাস্ট একটা 300 অ্যাম্পের সকেট নিয়েছি, ঠিক আছে। কারণ আমার যে কেবিলটা আছে, তো কেবিলটা সাধারণত 300 অ্যাম্পের কেবিল। তো যেখানে যেমন কেবিল থাকবে তো তার অনুযায়ী সকেট দিয়ে কিন্তু আমাদেরকে পাঞ্চিং করে নিতে হবে, ঠিক আছে। তো তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো যে আমরা হাইড্রোলিক পাঞ্চিংয়ের সাহায্যে কীভাবে আমরা পাঞ্চ করব। তো এখানে কিন্তু এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে 300 অ্যাম্পের দুটো গুটি নিয়ে নিয়েছি। তো পাঞ্চিংয়ের সাহায্যে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে আমরা হাইড্রোলিক পাঞ্চিংয়ের সাহায্যে যে আমাদের সকেট বা তারের সাথে যে পাঞ্চিংটা করে, তো সেটা কীভাবে করব, ঠিক আছে। তো আদার্স যে আমাদের যে গুটিগুলো আছে তোমাদেরকে কিন্তু আমাদের আদার্সও কিন্তু এখানে 400 গুটি, ঠিক আছে, 150 অ্যাম্পের এখানে কিন্তু আরও কিন্তু কি গুটি রাখা আছে। কারণ কি যে আমাদের যে কেবিল কিন্তু নানান যে আমাদের অ্যাম্পিয়ার বা নানান মডেলে হয়ে থাকে, তো সেহেতু সেখানে কিন্তু নানা রকম সকেটও সেই অনুযায়ী ইউজ করে কিন্তু আমাদেরকে এখানে পাঞ্চিংটা করার আগে কিন্তু আমাদেরকে এখানে যে 300 অ্যাম্পের যে সকেটগুলো আমরা যে ইউজ করেছি, ঠিক আছে, তো এখানে কিন্তু এর মাপে কিন্তু আমাদেরকে যে তারগুলো কিন্তু কেটে নিতে হবে, ঠিক আছে। এর মাপে যে আমাদের যে তারের যে কভারটা আছে, তো সেটাকে খুলে কিন্তু এই তিনটে যে আমরা সকেটগুলো ইউজ করেছি, তো সকেটগুলো কিন্তু এতে পুরোপুরিভাবে লাগিয়ে নিতে হবে। তো তারপর কিন্তু আমরা এই হাইড্রোলিক পাঞ্চিংয়ের সাহায্যে কিন্তু পাঞ্চ করবো। তো চলো আগে আমাদের আগের কাজটা করে নিতে হবে। তো এখানে আগে তারগুলো কেটে দিয়ে আমরা এই তিনটে সকেটকে কিন্তু আগে ভরে নেব। তো এখানে আমি তারটা কিন্তু কেবিলটা কিন্তু পুরোপুরিভাবে ছোলা রেডি হয়ে গেছে। তো একটা জিনিস আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে এখানে আমার যে তারের যে গেজটা আছে, সেই গেজ অনুযায়ী কিন্তু আমাদেরকে কিন্তু তত অ্যাম্পের সকেটটা দিতে হবে। যেমন এখানে আমার 300 কেবিল আছে, তো সেই অনুযায়ী কিন্তু এখানে আমি 300 অ্যাম্পের সকেট দিয়েছি, ঠিক আছে। ওর থেকে কিন্তু কম রেঞ্জে সকেট দিলে কিন্তু আমাদের কিন্তু এখানে যে আমাদের তারের মধ্যে কিন্তু সকেটটা কিন্তু গলাতে পারবো না। তো সেই মতন আমি এখান থেকে মাপ ছুলে কিন্তু আমি এখানে পুরোপুরিভাবে এটা লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এরপর আমাদেরকে হাইড্রোলিক পাঞ্চিংয়ের সাহায্যে কিন্তু পাঞ্চিংটা করে নিতে হবে। এরপর পাঞ্চিংটা আমাদের এখানে যে আমাদের কেবিলটা আছে, চারটাকে পাঞ্চিং করে নিতে হবে। তো এখানে যে দুটো গুটি ইউজ করেছি, তো তার মধ্যে কিন্তু একটা গুটি কিন্তু আমাদের পাঞ্চিংয়ের ভিতরে নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো গুটিগুলো ফার্স্ট লাগিয়ে নেব। তো লাগিয়ে নেওয়ার পর যাতে না খুলে যায়, তার জন্য কিন্তু এখানে একটা সাপোর্ট কিন্তু আমরা দিয়ে নেবো, যাতে কি না প্রেশারটা কিন্তু দেওয়ার সময় যাতে না এই গুটিটা আমার যে লাগাচ্ছি সেটা কিন্তু যাতে পিছিয়ে না চলে আসে। তো এভাবে লাগিয়ে নেওয়ার পর কিন্তু এখানে কিন্তু যেমন কিন্তু আমি হাইড্রোলিকে প্রেসার দেবো, ঠিক আছে। এই হাইড্রোলিকে কিন্তু পাম্প করা মাত্রই কিন্তু পাম্প করার আগে কিন্তু এটা আমাদের পুরোপুরিভাবে টাইট করে নিতে হবে, ঠিক আছে। তো টাইট করে নেওয়ার কিন্তু এটা যতই পাম্প করো ততই কিন্তু এই হাইড্রোলিকের অয়েলটার সাহায্যে কিন্তু এখানে আমার কিন্তু পাঞ্চিংয়ে কিন্তু প্রেসারটা কিন্তু তত পড়বে। আলো কর টিভি না। তো হাইড্রোলিক পাঞ্চিংয়ের সাহায্যে পাঞ্চ করলে কিন্তু আমাদের কী হয় না, আমরা কিন্তু কম পরিশ্রমের সাহায্যে কিন্তু আমাদের পাঞ্চিং যে কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে যায়, ঠিক আছে। তো এর জন্য কিন্তু আমরা সাধারণত হাইড্রোলিক পাঞ্চিং কিন্তু ইউজ করে থাকি। তো জাস্ট তোমাদেরকে আমি একটা পাঞ্চিং করে দেখিয়ে দেবো। তো হাইড্রোলিক পাঞ্চিংটা করার পর কেমন জিনিসটা ফেসটা দাঁড়ায়। তো জাস্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার পাঞ্চিংটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু জাস্ট আমি 3 ধাপে পাঞ্চিংটা করে নিয়েছি পুরোপুরি, কিন্তু এটা আমার যে সকেটটা আমি ইউজ করেছি এটা কিন্তু পুরোপুরিভাবে টাইট হয়ে বসে গেছে, ঠিক আছে। তো সেম পদ্ধতিতে এখানে যে আমার যে বাকি যে 3টে ফেজের জন্য 3টে তার এবং নিউট্রালটার জন্য একটা তার, তো বাকি এই 3টে তারকে কিন্তু আমি পাঞ্চিংটা করে নেবো। এই যত এতে আমি হাইড্রোলিকের সাহায্যে যত প্রেসার দেবো, তো এই পাইপের সাহায্যে হাইড্রোলিক অয়েলটা এসে কিন্তু আমি যে ভেতরে গুটিটা লাগিয়েছি, তো সেটা কিন্তু এই গুটিটাকে কিন্তু ঠেলে তত কিন্তু আমার কিন্তু পাঞ্চিংটা স্ট্রং হবে।
ঠিক আছে ঠিক আছে। যেহেতু এখানে যে আমার যে ফেজের জন্য অর্থাৎ পজিটিভের জন্য তিনটে তার কিন্তু পাঞ্চিং করে নিয়েছি, তো এখানে কিন্তু টোটাল 4 তার আছে, একটা কিন্তু নিউট্রালের জন্য তার কিন্তু এখানে দেওয়া আছে। তো নিউট্রালের গেজ কিন্তু সবসময় কিন্তু ফেজের গেজের থেকে কিন্তু কিছুটা কিন্তু কম থাকে। তো যেহেতু এখানে যেহেতু 300 অ্যাম্পিয়ারের যে আমার যে কেবিলটা আছে ফেজের জন্য ইউজ করেছি, সেহেতু কিন্তু এখানে নিউট্রালটা কিন্তু সবসময় 150 অ্যাম্পিয়ার দেওয়া আছে, ঠিক আছে। 150 অ্যাম্পিয়ারে কিন্তু যে আমাদের যে এখানে নিউট্রালটা আছে, তো সেটার জন্য কিন্তু তখন আমাদের কিন্তু গুটিটা চেঞ্জ করে নিতে হবে। মানে আমরা যে 300 অ্যাম্পিয়ারের গুটিটা দিয়ে আমরা পাঞ্চিংটা করছিলাম, এরপর কিন্তু আমাদেরকে গুটিটা চেঞ্জ করে দিয়ে কিন্তু আমাদের 150 যে আমাদের যে পাঞ্চিং গুটি আছে, তো সেটা লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। তো জাস্ট নিউট্রালটা আমার পাঞ্চিং করা বাকি আছে, তো নিউট্রালটা আমি জাস্ট পাঞ্চিংটা করে নেব। তো পাঞ্চিংটা করে নেওয়ার পর এখানে যে আমার যে সকেটগুলো যে পাঞ্চিং করা হয়েছে, তো এতটা কিন্তু আমরা যে ইনসুলেশন যে আমাদের যে পিভিসি টেপ বা অ্যাম্পের টেপ দিয়ে কিন্তু পুরোটা কাভার করে দেবো, ঠিক আছে। কারণ কি, কারণ সে শুধুমাত্র যে আমার এইটুকুন পোর্শনটা আছে, তো যেহেতু এইটুকুন পোর্শনটা কিন্তু আমার যে আমার লাইনের সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট হবে, ঠিক আছে। অ্যাডজাস্ট করে নিয়ে কিন্তু এই বাকিটা কিন্তু পুরোপুরিভাবে আমরা কিন্তু টেপ দিয়ে কিন্তু কাভার করে দেবো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার কিন্তু পুরোপুরিভাবে কিন্তু পাঞ্চিং করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু হাইড্রোলিক পাঞ্চিংয়ের সাহায্যে আমি পাঞ্চিং করে নিয়েছি। তো এরপর যেটা কাজ হবে সেটা কিন্তু এই যে আমার এতটা কিন্তু আমি আমার অ্যাম্পের টেপটা দিয়ে কিন্তু পুরোপুরি কাভার করে নেবো, ঠিক আছে। তো এই টেপটা কিন্তু আমাদের যে সকেটটা হিট হবে, তো সেই হিট রেঞ্জটাই কিন্তু ধরে রাখার জন্য কিন্তু এই টেপটা আমরা ইউজ করবো। এই অ্যাম্পের টেপটা দেওয়ার পরে কিন্তু এখানে যে আমার যে পিভিসি টেপটা আছে, ঠিক আছে, তো সেই পিভিসি টেপটা কিন্তু আমরা এখানে লাগিয়ে নেবো, ঠিক আছে। যেহেতু অ্যাম্পের টেপটা দেওয়ার পরে এখানে পিভিসি টেপটা আমরা 3 কালারের 3টে টেপ দিয়ে নেবো। এখানে কিন্তু আমি কিন্তু পুরোপুরিভাবে যে আমার যেটুকুন আমার যে কাভার ইনসুলেশন যা দরকার ছিল, তো আমি দিয়ে নিয়েছি, ঠিক আছে। এখানে কিন্তু আমার কিন্তু যে আমি 350 অ্যাম্পের যে কেবেলটা কিন্তু হাইড্রোলিক পাঞ্চিংয়ের সাহায্যে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু পাঞ্চিং করা কমপ্লিট হয়ে গেছে। তো জাস্ট এরপর কি কেবেলটাকে কিন্তু আমি লাইন জাস্ট ইনপুট করে দেবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষে লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দেবেন, কারণ এইরকম চ্যানেলে কিন্তু তোমরা সব রকম ইলেকট্রিক্যাল এবং মেশিন রিলেটেড ভিডিও পেয়ে যাবে।